এর অর্থ এটাও নয় যে তার বদলে কষ্টটা তুমি নিজেকেই দিতে থাকবে। এই পৃথিবীতে তোমার সবচেয়ে কাছের বন্ধু তুমি নিজে। যদি তুমি নিজেকে না ভালোবাসো, নিজেকে সম্মান না করো, তাহলে পৃথিবীর আর কারো কাছ থেকে তা পাওয়ার আশা করো না। জানি প্রথম প্রথম তার সঙ্গে তোলা ছবিগুলো বারবার দেখতে ইচ্ছে করবে, কিংবা সোশ্যাল মিডিয়ায় করা তার পোস্টগুলো নিয়ে ভাবতে ভাবতেই সময় কেটে যাবে। কিন্তু এমনটা করলে কোনোদিনই তুমি যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে পারবে না। যখনই দেখতে পাবে তোমাকে ছাড়াও সে দিব্যি ভালো রয়েছে, তখন তোমার দুঃখগুলো আরো বেশি করে চেপে ধরবে তোমাকে। মাথায় রেখো, তাকে বারবার দেখলে বা তার খোঁজ খবর রাখলেই যে সমস্যার সমাধান হবে এমনটা নয়। এই সময়ে ভীষণ ইচ্ছে হবে দুঃখের গানগুলো শুনতে অথবা দুঃখের সিনেমা দেখতে। খেতে ইচ্ছে করবে না, বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করবে না। কিন্তু জানবে যতই এগুলো করতে থাকবে ততই নিজেকে দুঃখের মধ্যে ঠেলে দিচ্ছ তুমি। তোমাকে ভালো রাখবার দায়িত্ব পৃথিবীর বাকি সবার থেকেও তোমার সবচেয়ে বেশি। নিজেকে সবসময় কোনো না কোনো কাজের মধ্যে রাখো। চুপ করে বসে থাকলে দমবন্ধ ভাব বেড়ে যাবে। আর আনন্দের সিনেমা দেখো, ভালো বই পড়ো, ভালো ভালো খাবার খাও, ডায়েরি লেখো, ছবি আঁকো। একসময় আপনা থেকেই অনেকটা উপশম হবে কষ্টের। সেই মানুষটার সাথে সময় কাটাবে বলে এতদিন না জানি কত বন্ধু বান্ধব। হয়তোবা কখনো নিজের মা বাবাকেও সময় দিতে পারোনি ঠিক মতো, তাদেরও খারাপ লেগেছে। কেউ